সিদ্ধ করব। এখান থেকে তো তুমি করো 4টা সিদ্ধ দেবে বাসায় নিয়ে আসে আবার পরের দিন সকাল খেতে গেছে। দেখো তো হচ্ছে তো। হয়েছে তাহলে একবারে 6টাই সিদ্ধ করে ফেলি, আর এই প্যাকেটের মধ্যে রাখার দরকার নেই। হ্যাঁ করে ফেলো। 6টা ডিম কিনে এনেছি। ফ্রান্সে কিন্তু ডিমের দাম খুব বেশি না। এই যে বড় বড় ডিম 1 ইউরো 89 সেন্টিম, 1 ইউরো 89 সেন্টিম, প্রায় 2 ইউরো। 2 ইউরো। আচ্ছা, এখানে তো হাওয়া দিচ্ছে, কি করবো? এই জায়গা চেঞ্জ করতে হবে। এই যে নিচে না নালে তোমার গ্যাস যদি পড়ে যাবে। কিচ্ছু হবে না, দাঁড়াও দেখি ধরছে আমি। হ্যাঁ, যাও। আমরা এখানে আরই পারে ডিম সিদ্ধ খাই উপরে, এর থেকে বেশি বেশি কটা মানে নিয়ে গেলে তো এই হবে বরবটি দাম হতে। কত বরবটি তুলে ফেলেছো বাবা, অনেক তোলা হয়ে গেছে। আরিকও তোলা হচ্ছে, বরবটিও তোলা হচ্ছে, এদিকে ডিম সিদ্ধ হচ্ছে। আজও বাগানে রান্না হচ্ছে, শুরু করেছি মাত্র। ডিম সেদ্ধ হচ্ছে, আর এরপরে আরিকো সেদ্ধ হবে। ডিম, আরিকো আর ভাত, এতেই খাওয়া হয়ে যাবে। আসলে আজ আমরা বাগান পরিষ্কার করছি আর কিছু শাকসবজি তুলছি। মাঝখানে প্রায় 10 দিন, 10 দিনই তো হবে, 10 দিন আমরা বাগানে আসিনি। প্যারিসে ছিলাম, তো প্যারিস থেকে গতকালকে দুপুরে ফিরেছি। ফেরার পরেই ব্যস্ত। তো আজ একটু আলেসে একটু ফাঁকা আছি, কালকে থেকে আবার ব্যস্ত থাকবো। তো ভাবলাম যে ঠিক আছে, বাগানে যেহেতু এলাম, এই মানে বাড়িতে গিয়ে রান্না টান্না করে খাওয়া বা রেস্তোরাঁয় খাওয়া সেটা না করে বাগান থেকেই একটু খাওয়া দাওয়া হলো। তারপরে আমরা ওই বেলায় বাড়ি ফিরবো। এরপরে আবৃত্তির ক্লাস আছে। এই তো জীবন, এই তো মাধুরী। জীবনে আনন্দে বেঁচে থাকার জন্য খুব বেশি কিছু কিন্তু দরকার হয় না। আগে তো চাই হচ্ছে মনের আনন্দ। মনটা ভালো রাখতে চাই, মন ভালো থাকে কিছু। যদি আমি কাউকে কোনো কিছুর জন্য দায়ী না করি, তাহলে মন ভালো থাকে। এবং পৃথিবীতে আমি নিজে অপরিহার্য, অবধারিত নই, কোনোভাবেই কোনো কিছুর জন্য বাধিত নই, অপরিহার্য নই। এরকমটা ভাবলেই কিন্তু ভালো থাকা যায়। এখানে আলু লাগিয়েছিলাম আমরা, আলু তোলা হয়ে গেছে প্রায় 1 মাস আগে। তো 3 সপ্তাহ হলো। এই 3 সপ্তাহে ধনেপাতা এইটুকু বড় হয়েছে। আমি এখান থেকে ঘ্রাণ পাচ্ছি। নিচে তা প্রচুর হয়েছে, খুঁজে খুঁজে তুলতে হবে। হ্যাঁ। এই আরিকোগুলো হচ্ছে স্পেনের, ফ্রান্সের মাটিতে তো স্পেনের শাকসবজিও খুব ভালো হয়। দেখে দেখে তুলতে হবে। ওই বরবটির মতোই কিছুটা, কিন্তু আরও সুস্বাদু। এবং এটা ভাজাও তো খাওয়া যায়, বিভিন্ন তরকারিতে দারুণ মানিয়ে যায়। তো এক ঝুড়ি হয়ে গেছে, ভরেই তো গেল। আমাদের এই বাগানে এমন সৌন্দর্য রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য, আর একটু সাজানো হয়েছে। এই যে এখানে মাচান দিয়েছি, এই মাচানে কি সুন্দরভাবে সব থরে থরে যেন ঝুলে আছে। নষ্ট হয়ে যাবে তো। কত উচ্ছে তোলা হলো আজ। এর মধ্যে
ডিম সেদ্ধ হয়ে গেছে, এখন ভাত রান্না হচ্ছে। ও, ভাতেও তো ফেনা এসে গেছে। কত সবজি তোলা হয়েছে আজ। আরো তো তুলতে হবে। মাত্র দুটো কাঁচামরিচ নেব, কাঁচামরিচ সোয়াজি করছি। চারটা আনবো। এই একটা, এখানে কিন্তু একটা মরিচ পেকেছে, ওটা বীজের জন্য রেখে দেব। খুব ঝাল। তিনটা হলো, চারটার বেশি নেব না। ধনে পাতা নিয়ে এসো। ধনে পাতা আনবো। এই যে এবার কটা ধনে পাতা তুলবো। তুলতে পারবে না তুমি? এই পারবো না কেন, এই যে দেবে, খুব বেশি না। এই তো দুটো ডিম, দুজন মানুষ, দুটো ডিম ভাজা, এই সেদ্ধ করে, তার মানে আরো এটা খেতে চাইলে দিতে পারি। না না দরকার সেদ্ধ নেই। করা আছে তো। ডিম বেশি খাওয়া ঠিক না। ঠিক আছে, সেদ্ধটা খেলে কোনো ক্ষতি হয় না। ডিমের কি ঝোল হবে নাকি না, পেঁয়াজ হবে, মশলা পাতি তো নিয়ে আসি। মাখা মাখা রান্না হবে? কিছু ফোড়ন জন্য নিয়ে আসি। পেঁয়াজ, সাদা পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনে পাতা। এটার মধ্যে আর কোনো সবজি দেবে না? হলুদ হলুদ দেবো না, সবজি দিয়ে দেবে না? না, সবজি কেন দেবো? ও আচ্ছা, মানে ডিম ভুনা হবে, তাই তো? হ্যাঁ, লবণ দিয়ে দিচ্ছি। আমাদের এই চুলাতে কিন্তু বোতল গ্লাস, এর মধ্যে একটা বোতল আছে। একটা বোতলে 2 দিন 3 দিন রান্না হবে মনে হয়, না? এর আগের বোতলটা তো মনে হয় 2 দিন রান্না হয়েছে, আর একদিন আমরা চা করেছিলাম। হাওয়া লাগছে। আর এরপরে একটা লাকড়ি চুলা এখানে বসাতে হবে। অবশেষে ধুন্দুল রান্না হচ্ছে, আর কাটছো এখন। এই একটা ধুন্দুল, দুটো কি রান্না করবে নাকি? এত কি খেতে পারবো আমরা? না, এটা তো একটুখানি হয়ে যাবে। ও, দুন্দুল একদম। মানে এই ডিমের তরকারির সঙ্গে দিয়ে দেবে নাকি? না না, এটা আলাদা। আলাদা রান্না করবে? একেবারে কচি আছে না? কচি তো মনে হয় ধুন্দুল। হ্যাঁ, একদম কচিয়েছে। পেঁয়াজ দিয়ে দিই, ডিম ভুনা। জলকে বেশি করে দিলাম। আমি নিজে একটু আগে 4টা মরিচ তুলে এনেছি, তো 4টাতে হচ্ছে না। তুমি আবার কয়েকটা তুলবে নাকি? নাকি এটা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য? ও, ডিম তো দারুণ লাগছে দেখতে, কি রঙিন হয়েছে। হলুদটাই বেশি মনে হচ্ছে, মানে দুটো ডিম মনে হচ্ছে ফুল ফুটে আছে। হ্যাঁ দেখো, একেবারেই সামান্য একটু রান্না, কিন্তু যা ঘ্রাণ বেরিয়েছে। ধনে পাতা, শেষে বাগান থেকে একটা টমেটো দেয়া হলো, আর কি পেঁয়াজ রয়েছে, তো দুটো ডিম রান্না হচ্ছে। এটাকে আমরা বলতে পারি ডিম ভুনা, তাই তো? হ্যাঁ তাই। হ্যাঁ, বাহ। আর হবে আর একটা তরকারি হবে, এটা হবে ধুন্দুল। এটার সাথে কয়েকটা বরবটি। একটা চাল কুমড়ো চালের উপরে হয়ে আছে। চাল কুমড়ো তো চালেই হয় বলে তার নাম, আমরা বলি চাল কুমড়ো। এখানে মাচানে হয়েছে, এখন
চালের উপর থেকে একটু নামাবো। কাছে নিয়েছো? হ্যাঁ, খুব বড় হয়েছে এটা। ধরতে হবে না মা? এই যে এইটা কেটে বোটা ফেলেছো? তোমার পেছনে একটা আঁকতে আছে এটা। ধরো আরেকটা আচ্ছা নেবো? এই সাইডে কি ছিল না একটা উপরে? না না, ও পাশে নেই। এটা কেটে দিলাম, এটা হ্যাঁ হ্যাঁ, ছোট। এটা কেটে দাও। এটা বড় হবে না আর। 3টা চাল কুমড়ো নেওয়া হলো, আরো নিতে হবে তো। এই যে হ্যাঁ, 2টো চাল কুমড়ো এক জায়গায় হয়ে আছে। ওটা কি কাটবে কই? না, ওটা এটা আমাদের জন্য। একটা ছোট থাক তাহলে। একটা নেই, দুটোর একটা থাক। এই যে এখান থেকে একটা, এটা মোটামুটি হয়েছে এই যে এ নাও ধরো, এই যে এটা নাও। তাহলে হাতে ভালো লাগে। এটা রইলো। না ওটা না, না বেশি ভর্তি হয়ে যাবে। এটা নেব। না, হ্যাঁ না, এটা বেশি গিয়েছে। হ্যাঁ, গতবারের চেয়ে এবার বেশি হয়েছে পরিমাণে চাল কুমড়ো, কিন্তু ধাপে ধাপে হয়েছে। এটা না থাক, হ্যাঁ এটা কাটো। থাক থাক। না নেই না, সুন্দর এটা। আজ আমরা 9টা চাল কুমড়ো তুলেছি, ছোট বড় মিলিয়ে 9টা। এই 9টাতে 10 কেজি হবে। তোমার হাতেও সামান্য একটু ধুন্দুলের তরকারি হলো, এই ধুন্দুলের মশলা ছাড়া। মশলা ছাড়া। হ্যাঁ, পুঁই শাক এখনো বেশ তরতাজা আছে। Ils doivent venir aussi. Hein.